এই দেখুন আমরা ভেতরে ঢুকে পড়েছি। এইটা হচ্ছে গিয়ে ভুটান। হাই গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা 14 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন যথারীতি ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্ম 14 নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ঢুকে গেছে। তো যাই হোক, আমরা এখন এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরবো, আর ধরে তারপরে ট্রেনের মধ্যে উঠবো। আমাদের কোচ নাম্বার হচ্ছে গিয়ে S5। তো এখন S5-এ যাবো আমরা। এই হচ্ছে S5, কোচ নাম্বার S5। এটা হচ্ছে আমাদের S5। আর এই হচ্ছে আমাদের, এই যে দেখুন এসে গেছে আমাদের যথারীতি তপনদা আর প্রদীপদা, দুজনেই যথারীতি উঠে পড়েছে, ট্রেনের মধ্যে উঠে বসে আছে। আর আমাদের সিট হচ্ছে এইটা। এখানে আরও দুজন আছে, তাকেও উঠবে, তারা আসতে পারেনি, ওরা দুজন বিধাননগর থেকে উঠবে। এখন বাজে 8:36। ট্রেন আমাদের যথারীতি ছেড়ে দিল 8:35-এ ট্রেন। আর এই ট্রেন দেখুন ছেড়ে দিয়েছে 8:35-এ ছাড়ার কথা, 8:36 বাজে ট্রেন যথারীতি ছেড়ে দিল। বিধাননগর এসে গেছে, এটা দেখুন বিধাননগর। আর বিধাননগর থেকে এই যে উঠে পড়েছে, একজন উঠে পড়েছে, আরও একজন এসে গেছে, দুজন বিধাননগর থেকে উঠে পড়েছে। তো আমরা টোটাল যাচ্ছি 5 জন, আর 5 জনই আমরা উঠে পড়েছি। যাই হোক, এটা হচ্ছে রাত্রিরে ডিনার, রুটি, স্লাদ, মাংস আর সঙ্গে রাজভোগ আছে। তো এটা আমরা রাত্রিরে ডিনার করে আমরা রাত্রিরে ঘুমিয়ে পড়বো। আবার দেখা হবে কালকে ভোর থেকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ভোর হয়ে গেছে, ভোরের ট্রেনের যাত্রা শুরু। এখন বাজে 7:07, ট্রেন লেট আছে। এ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা নকশালবাড়ি স্টেশনে পৌঁছে গেলাম।
এবার আমরা বাগডোগরা স্টেশনে এসে পৌঁছালাম। এটা হচ্ছে বাগডোগরা স্টেশন। আমরা যদি কেউ মনে করি যে আমরা নর্থ বেঙ্গল ফ্লাইটে আসবো, তাহলে কিন্তু এই বাগডোগরায় কিন্তু এয়ারপোর্ট আছে। এখানেই এই বাগডোগরা এয়ারপোর্টে নেবে তবে কিন্তু নর্থ বেঙ্গল ভ্রমণ করতে হবে। এখন এসে পৌঁছেছি শিলিগুড়ি, আর আমাদের ট্রেনটা 1.5 ঘন্টা লেট। 1.5 ঘন্টা লেট চলছে। এখন এসে পৌঁছেছি শিলিগুড়িতে। এটা হচ্ছে শিলিগুড়ি স্টেশন। আর এখানে কিন্তু ইঞ্জিনটা চেঞ্জ হয়, ইঞ্জিন চেঞ্জ হয়ে আবার আলিপুরদুয়ার দিকে রওনা হয় ট্রেনটা। তাই এখানে বেশ কিছুটা টাইম নেয়, ইঞ্জিন চেঞ্জ করে তারপরে আলিপুরদুয়ারের দিকে ট্রেনটি রওনা দেয়। এবার নাও। শিলিগুড়ি এসে ইঞ্জিনটা চেঞ্জ হলো। তারপরে শিলিগুড়ি থেকে যে এই যে ডুয়ার্স জঙ্গলে যে এই যে জার্নিটা, এটাই কিন্তু সত্যিকারের একটা খুবই সুন্দর, একটা অপূর্ব, একটা মনোরম দৃশ্য। যে এই যে ডুয়ার্স জঙ্গলের মধ্যে দিয়ে দেখুন কত সুন্দর ট্রেনটা যাচ্ছে। এর একটা কিন্তু আলাদা আনন্দ অনুভূতি, মানে বেশ ভালো লাগবে যে একদম সবুজে ঘেরা এই যে জঙ্গল দেখছেন, যে ঘন জঙ্গল ডুয়ার্স সবাই জানি আমরা, এর মধ্যে দিয়ে যে ট্রেনটা যে পাস করা, এর একটা আলাদা অনুভূতি, মানে খুবই ভালো লাগছে। সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। কত সুন্দর একটা মনোরম দৃশ্য। আর এই যে এখান থেকে যে ট্রেনটা, যে জার্নিটা একটা ট্রেনে করে যাওয়ার, মানে সত্যিকারের এর একটা মজাই আলাদা, অপূর্ব দৃশ্য। এবার সেবক স্টেশন আসছে, আর সেবক স্টেশনের পরেই আমরা অপূর্ব একটা দৃশ্য দেখতে পাবো। এখানে স্টেশনটা ছিল, মানে এখানে নতুনভাবে তৈরি করছে। দেখুন সামনে আমরা একটা ট্যানেল দেখতে পাচ্ছি। এই ট্যানেল থেকে গাড়ি পাস হয়, গাড়ি যায়।
এই দেখুন, এবার আমরা তিস্তা নদী, ওফ অপূর্ব, তিস্তা নদী থেকে আমরা পাস করছি। বর্ষাকাল, জল একদম ভর্তি, যে আমরা দেখতে পাচ্ছি তিস্তা নদীতে অপূর্ব জল। একদম দুপাশে দেখতে পাচ্ছেন যে পাহাড়, আর মাঝখান থেকে তিস্তা নদীটা পাস করছে, অপূর্ব দৃশ্য। জলে একদম থই থই করছে, দেখতে পাচ্ছেন যে বর্ষাকালে জল পুরো ভরা। তিস্তা নদীর ওপর থেকে আমরা পাস করে গেলাম। এটা ছিল সেবকের একটা অপূর্ব দৃশ্য। এখান থেকে যখন ট্রেনটা পাস করে সত্যিকারের খুবই ভালো লাগে। না ওইটা ওটা ঘর না, ওটা হচ্ছে ওপরে উঠে দেখার জন্য। আমরা যথারীতি হাসিমারা পৌঁছে গেছি। ট্যাক্সি হবে তো হাসিমারা পৌঁছানোর কথা ছিল, আমাদের এখানে আসার কথা ছিল 11টা 5, কিন্তু এখন বাজে দেখুন 12টা 20, মানে প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেট। তো এই হাসিমারা স্টেশনে আমরা এসে পৌঁছেছি। এবার কি করব, আমরা এখানে বাইরে যাব, বাইরে গিয়ে দেখি অটো ধরবো। আমরা অটো ধরে তারপরে আমরা কি করব, জয়গাঁও যাব। তো জয়গাঁও যাওয়ার জন্য আমরা এদিক থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে আমরা ওই যে বাইরের দিক আছে, ওই বাইরের দিকে ওখানে অটো থাকে, ওখান থেকে আমরা অটো ধরবো। এটা হচ্ছে হাসিমারা স্টেশন। ট্রেনটা ছেড়ে দেখুন চলে যাচ্ছে আলিপুরদুয়ার হাসিমারা থেকে। এই দেখুন একটা এখানে টোটো আছে, এই টোটোটার মধ্যে ফাইনাল হলো যে এখান থেকে আমাদের ওই সামনে পৌঁছে দেবে, তারপর ওখান থেকে ওদের অটো আছে, অটো করে জয়গাঁও। মোট আমাদের 5 জনের 300 টাকা। আর আপনারা যদি অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরেন তাহলে পার হেড নেবে 50 টাকা করে। তো এই যথারীতি দেখুন এটা আমাদের অটো, এই অটোতে আমরা এসে গেছি। তো এই অটোতে আমরা উঠে পড়লাম, উঠে এইবার আমরা এখান থেকে জয়গাঁওর উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন এখানেও কিন্তু অটো করে যাওয়ার জন্য ঠিক দুপাশে চা বাগান, আর এই চা বাগানের মাঝখান থেকে রাস্তা সুন্দর, দেখুন সবুজ অরণ্য, চা বাগান আর চা বাগানের মধ্যে দিয়েই রাস্তা। এই রাস্তা থেকেই আমরা এগিয়ে চলেছি জয়গাঁও।
আমরা অবশেষে পৌঁছে গেলাম, দেখুন জয়গাঁও, এটা হচ্ছে জয়গাঁও। এখন বাজে 1:05। তো আমরা 1:05-এ এই জয়গাঁওতে আমরা এসে পৌঁছেছি। তো আজকে আমরা ওইটা দেখাচ্ছে, দেখুন ওই পাটটা দেখুন ভুটান পাহাড়, ভুটান। তো জয়গাঁও থেকে কালকে আমরা ভুটানে প্রবেশ করব। আজকে যেহেতু বেলা হয়ে গেছে, এখানেই আমরা একটা হোটেলের ব্যবস্থা করব। হোটেল দেখে আমরা আজকে হোটেলে থাকবো। এই হচ্ছে আমাদের হোটেল, তৃপ্তি হোটেল। এই হচ্ছে হোটেল তৃপ্তি। আর এই যে সামনে দেখুন, এই যে ভুটান বর্ডারটা, আর এই ভুটানের বর্ডারে ঠিক সামনে আমাদের হোটেল তৃপ্তি। তো এই হচ্ছে আমাদের 204, আর এই সামনে আমাদের রুম হচ্ছে 202। লিফট নেই, সিঁড়ি। তো এই হচ্ছে আমাদের আমরা হোটেলটাই আমরা বুক করলাম। এটা হচ্ছে আমরা একটা ডবল বেড, এই একটা ডবল বেড, বাথরুমটা ছোট। আর সামনে এই যে সামনে হচ্ছে এটা আমাদের হ্যাঁ, 4 হয়ে যাবে। আর এটা হচ্ছে গিয়ে ট্রিপল বেড। তো আমরা যথারীতি আমার এই রুমটা নিয়ে নিয়েছি। টিভি আছে, একটা মিরর আছে, আর এদিকে একটা সোফা আছে। এই যে সব রেডি। প্রদীপ মণ্ডল, সমীর, ধরম, তপনদা, মেন আমাদের বস হচ্ছে যে তপনদা। আর দেখি আমরা ওয়াশরুমটা একবার দেখে নিই। ওয়াশরুমগুলো ছোটো বাট পরিষ্কার, ঠিকঠাক আছে। আর এই দেখতে পাচ্ছেন, এটা এসিটা এখানেই আছে। আর এটা হচ্ছে একটা উইন্ডো, আর এই উইন্ডো দিয়ে এখানে একদম রাস্তায় দেখুন এই সামনে। আর এই যে ওপরটা দেখুন, একদম আমরা এখানে জানলা দিয়ে মানে ওপার থেকেই এই যে বাড়িগুলো ওপারেই হচ্ছে ভুটান, মানে এপারে ভারত আর ওপারে ভুটান। তো যাই হোক, আমরা এই রুমটাই নিলাম, 2টো রুম নিলাম। রুম নিয়ে আমরা এখন চান খাওয়া করে তারপরে আমরা বেরাবো। তো আমরা যথারীতি স্নান সেরে আমরা এখানে হোটেল অভিরাজ, এটি একটি বাঙালি হোটেল। তো আমরা এই হোটেলেই আমরা লাঞ্চ করতে এসেছি। তো এখানকার দেখতে পাচ্ছেন যে খাবার, এটা হচ্ছে গিয়ে ভেজ আইটেম, প্রায় 14 থেকে 15 রকমের এখানে খাবার আইটেম দেওয়া হয়েছে। যেমন অনেক রকমের ভাজা দেওয়া আছে, একটা আলু পোস্ত মতন দেওয়া হয়েছে সর্ষে দিয়ে, তারপরে ডাল আছে, আচার আছে, পাঁপড় আছে, স্যালাড আছে, বিভিন্ন ধরনের মানে ভাজাগুলো অনেকে দিয়েছে, লেবু আছে। আর কাঁসার থালা, কাঁসার গ্লাস, কাঁসার বাটিতে খুবই ভালো ভেজ থালি, মাত্র 100 টাকায়। তো আপনারা আসলে এখানে অবশ্যই খাবেন, এদের খাওয়া দাওয়াটা সত্যি খুবই ভালো। দুপাশেই এরম ধরনের দোকানপাট দেখতে পাবেন। তো আপনাদের প্রয়োজনীয় জিনিস যদি চান এখান থেকে অনায়াসে কিনে নিতে পারেন, তবে দাম দর করে বার্গেনিং করে নেবেন, কারণ দামটা এরা খুবই বেশি চায়। জয়গাঁও এই যে এখান থেকে পুরো একদম আপ টু এদিকে পুরো এটা মার্কেট এরিয়া, সুপার মার্কেট এরিয়া। আমরা অটো করে এই দেখুন, এখানে সামনে একটা মোড় আছে, আর এই যে একটা রাস্তা, এটাকে এখানে বললো ভিউ পয়েন্ট, 10 টাকা করে অটো ভাড়া নিল। তো আমরা এই যে পাহাড়টা দেখছি, এই পাহাড়টার উপরে আমরা ভিউ পয়েন্টে উঠব। তো এখান থেকে এসে এই যে রাস্তাটা, আপনারা এখানে হেঁটে এই পাহাড়ে ভিউ পয়েন্টে উঠে একটু বিকালে ঘুরে নিতে পারেন। তো যাই হোক, আমরা এই পাহাড়ে আস্তে আস্তে উপরের দিকে উঠবো, ভিউ পয়েন্ট। আর উপরে আমরা কি আছে আমরা ভিউ পয়েন্টের ভিউটা দেখব। তপনদা উঠতে উঠতে হাঁপিয়ে গেছে। তো এই দেখুন, আমরা আস্তে আস্তে এই ভিউ পয়েন্টে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠছি। দেখুন রাস্তাটা প্রচুর খাড়াই, অনেকটা দেখুন আমরা উপরে উঠে পড়েছি। দেখুন এইখান থেকে
সত্যিকারে খানিকটা আমরা উপরে উঠে এই যে ভিউ পয়েন্টটা, যে দূরে পাহাড়টা দেখাচ্ছে, ওটা কিন্তু ভুটানে। আর আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ায়। মানে ইন্ডিয়ায় একটা পাহাড়, আর ওই যে পুরো দূরে যে পাহাড়টা দেখাচ্ছে সেটা কিন্তু পুরো টোটালটাই ভুটানে। তো আজকে আমি জয়গাঁও যে পাহাড়, যে ভিউ পয়েন্ট, আমরা সেটা ঘুরতে এসেছি। কালকে আবার ভুটানে প্রবেশ করব। প্রদীপ মণ্ডল তো নিজের সেলফি তুলতেই ব্যস্ত। হ্যাঁ, কারণ ঘরে গিয়ে তো দেখাতেই হবে। ভালো করে তুলছো তো? হ্যাঁ, দেখুন আমরা পুরোটাই ধরুন এই যে পাহাড়টার ওপরে, এই যে পাহাড়ের পুরো ওপরে আমরা চলে এসেছি। আর এখান থেকে ভিউ পয়েন্টটা দেখুন, অপূর্ব। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখুন ওই দূরে, এটা তোরসা নদীটা, ভুটানের ভেতর দিয়ে তোরসা নদী আর ভুটান পর্বত। দেখুন এই ভিউ পয়েন্টটা অপূর্ব সত্যিকারে। যে এইখানটা ওপরটা উঠে আপনারা যদি কোনো সময় আসেন জয়গাঁও থেকে, ওখান থেকে অটো ধরবেন, অটো ধরে বলবেন ভিউ পয়েন্টের ওইখানটায়, যেখানটা আমরা নামলাম অটো করে, আমি দেখালাম, ওখানে নামিয়ে দেবে। আপনাকে হেঁটে কিন্তু ওপরে এরম আসতে হবে। খুবই সুন্দর, খুবই ভালো, অপূর্ব। তো দেখতে পাচ্ছেন যে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে উপরে উঠে গেছি। আমার সঙ্গে এরা উঠেছে, দেখুন উঠে হাঁপিয়ে গেছে। যথারীতি ওরা কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানের দৃশ্যটা, আকাশটা দেখুন কত সুন্দর, ওয়েদারটা খুবই ভালো, অপূর্ব দৃশ্য। আকাশ, এদিকের নিচের ভিউটা সত্যিকারে খুবই অপূর্ব, খুবই সুন্দর। তো চলুন আরও বেশ খানিকটা ওপরে আছে, ওপরে ওঠা যাক। হ্যাঁ, উঠে আরও ওপর দিয়ে দেখব। তপন দা আবার বসে পড়েছে। এই দেখুন আমরা পুরো একদম ওপরটা চলে এসছে, আর লেখা আছে আই লাভ জয়গাঁও। ওদিক থেকেও রাস্তা চলে গেছে ওপরে, সোজা ওপরে ওঠা, আরও উপরে যাওয়া যায়। বাট আমরা আর যাবো না, কারণ সন্ধে হয়ে আসছে প্রায়। আবার অন্ধকার হয়ে গেলে নামাটাও একটা খুব দুষ্কর হয়ে যাবে। তাই এই পর্যন্ত এখানেই ঠিক আছে। আপনারা আসলে অবশ্যই এখানে হেঁটে আসবেন। আবার এটা শুনলাম যে যদি আপনারা অটোকে বলেন, অটো আপনাদের ওপরে ছেড়ে দেয়। তো আপনাদের ওটা যেটা খুশি, অটোতেও আসতে পারেন, অথবা হেঁটেও ওখান থেকে অটো জয়গাঁও থেকে ওইখানে নামিয়ে দেবে, আরও 10 টাকা নেবে। তারপরে এসে দেখুন কত সুন্দর, মানে একটা ওয়েদার কত সুন্দর। দেখুন আকাশ, মেঘ, পাহাড়, মানে সব মিলেমিশে একটা দারুণ অ্যাডভেঞ্চার। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো যাই হোক, সকাল সকাল আমরা উঠে পড়েছি। উঠে পড়ে আমরা সবাই, সকলেই যে আমরা ছিলাম ফ্রেন্ডসরা, আমরা চান করে ফ্রেশ হয়ে আমরা নিয়েছি। এবার আমরা হোটেল থেকে বেরিয়ে আমরা বর্ডারে যাব, এবং ওখান থেকে ভোটার কার্ড দেখে আমরা ভুটানে প্রবেশ করব। গিয়ে আমরা গাড়ি নিয়ে ঘুরবো। তো চলুন ভুটানের সাইট সিন আমরা ঘুরবো, কী করছি না করছি, সঙ্গে থাকুন। তো চলুন যাওয়া যাক। এই দোকানে চলে এসেছি আমরা,
গোকুল সুইটস, এই যে গোকুল সুইটস। তো এখানে যাই হোক কিছু টিফিন সেরে নেবো। এটা হচ্ছে জয়গাঁওয়ের মেন এন্ট্রেন্স। আর এখান থেকেই এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, যে গাড়ি নিয়ে যে কেউ যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে এই গাড়ি নিয়ে এখান থেকে কিন্তু পাস করতে হবে। এটা হচ্ছে আমাদের ভারত, আর ওই পাশটা ভুটান। তো ভুটান এবং ভারত এই যে বর্ডারের যে এপার ওপারে আমাদের ভুটান কারেন্সি আর ইন্ডিয়ান কারেন্সি, ওদিকে ইন্ডিয়ান কারেন্সি চলে, আর এদিকেও দোকানে আমরা খাচ্ছি। যেমন ধরুন আমি দেখাচ্ছি, এই দেখুন খেলাম দোকানে, খাওয়ার পরে কি হচ্ছে ভুটান কারেন্সি, দেখুন ভুটান কারেন্সি আমাকে দিয়েছে। তো এই ভুটান কারেন্সি এদিকেও কী করছে, যে কোনো দোকানে আপনি দেন আবার ওরাও আপনাকে রিটার্ন দিচ্ছে। তো এই হচ্ছে পাঁচিল, এই একটা পাঁচিলের একটা ব্যবধান। এ পাশটা হচ্ছে গিয়ে ভারত, আর এই পাঁচিলটার ওপরে ভুটান। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভারতের এপারের অবস্থাটা, যে দোকানপাট রাস্তাঘাটটা আমরা দেখতে পাচ্ছি যে ভারতের। এবার ভুটানের ওপারে অবস্থাটা আপনারা অনেকেই হয়তো দেখেছেন, তবুও দেখব। তো যাওয়া যাক কিরকম অবস্থা। আর এখানে আমার একটা খুবই ভালো লাগলো যে কারেন্সিটা, দুটো কারেন্সি দুদিকেই চলছে, ভুটান কারেন্সি আর ইন্ডিয়ান কারেন্সি দুটোই, মানে কোনো অসুবিধা নেই। আপনি হোটেলে দেন ওদিকে দেন, তবে হ্যাঁ আপনি যখন বাড়ি ফিরে যাবেন অবশ্যই এই কারেন্সিগুলোকে আপনি এখানে এক্সচেঞ্জ করিয়ে নেবেন, নয়তো কিন্তু বাড়ি নিয়ে গেলে ওই আপনাকে পার্সের মধ্যেই রেখে দিতে হবে। তো এই দেখুন এইখানটা আছে, এখানটা থেকে এনছি। তো এখানে যাই হোক এ করতে পারবো না, আমি এখানে স্টপ করছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন ভুটানে ঢুকে পড়েছি। আমি গৌতম, আর আমার চ্যানেল রিচ এক্সপ্লোরার। তো এই ছিল শিয়ালদা থেকে হাসিমারা জয়গাঁও ভ্রমণ। এর পরের পর্বে দেখা হচ্ছে ভুটান ভ্রমণ। তো আজকের মতন এখানেই, টাটা, বাই বাই।